আজ ঠিক সন্ধে 6 ঘটিকায় তিনি প্রদীপ নিভিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করুন। আজকে পরোটার দোকান আমি খুলি সব বন্ধ করে দিয়েছি। বিভৎস নেট দুনিয়া পাগল করা ভাইরাল এই ধরনের কালচারাল ধন্দা করে লাগালে তুদাব লিবিত্তিক নাতিয়ে রবীন্দ্র জয়ন্তী করতে আসবেন না। বন্ধুগণ, আমি বগলা চরণ অ্যান্টনি আলম আপনাদের কাছে বিশেষ বিশেষ এক নিউজ নিয়ে এসেছি। বন্ধুগণ, আজ ঠিক সন্ধে 6 ঘটিকায় আমাদের ডাকাতিয়া ক্লাব প্রাঙ্গণে এক বিচিত্র রবীন্দ্র কালচার সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বন্ধুগণ, উক্ত সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় বিধায়ক হারু খরামি। এছাড়াও থাকবে রবীন্দ্রনাথকে উৎসর্গ করে কিছু বিশেষ বিশেষ স্পেশাল পারফরমেন্স। বন্ধুগণ, তাই আপনাদের সকলের উপস্থিতি আমরা একান্তভাবে কাম্য করছি। বন্ধুগণ, ভাই, এবেলা তুই কবিতায় নাম দিতনি, আজকে সন্ধ্যাবেলা কবিতা বলবি না তুই? না রে দাদা, আগেরবার ওই মন্ত্রী কাকুকে উল্টো পাল্টা কবিতা বলেছিলাম না, ওই জন্য এবারে আর কবিতায় আমার নাম লিখে নি। তুই চিন্তা করিস না ভাই, আগের বেলা তুই ওদের মজা দেখিয়েছিলি, এবেলা আমি ওদের মজা বোঝাবো। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ঠেলে খেলা, হ্যাঁ, কালচারাল ধন্দা দেখাচ্ছি মজা ওদেরকে। আপনারা সবাই সময়ের মধ্যে চলে এসেছেন, আমার দেখে খুবই ভালো লাগছে। এবার আমি আমাদের মাননীয় বিধায়ককে অনুরোধ করব, তিনি প্রদীপ নিভিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করুন। মাননীয় বিধায়ক হারু খরামিকে মঞ্চে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ বগলাচরণকে এত ভুল ভাল আমার নাম বলার জন্য। ওকে আমি পরে দেখছি। বেশি কথা রবীন্দ্রনাথকে নিয়ে বলবো না, একটাই কথা বলবো, রবীন্দ্রনাথ শুনেছিলাম নাকি লুচি খেতে খুবই ভালোবাসতেন, তাই আমরা এই কালচারাল সন্ধ্যার টিফিন লুচি আর আলুর দম করেছি। আপনারা বাড়ি যাওয়ার সময় অবশ্যই প্যাকেটটা নিয়ে যাবেন, ঠিক আছে? আমাদের বিধায়কের অমূল্য রবীন্দ্র বক্তব্য শোনার পর আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। ডেকে নিচ্ছি আমাদের প্রথম পারফর্মারদের। আমাদের প্রথম পারফর্মাররা হলেন ডিজে বরুণ এবং অ্যাঞ্জেল মামুনি। বাহ বাহ, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। প্রত্যেকটা নিউজ চ্যানেল, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এখন আমার নামে কাঁদছে। আমি ডিজে বরুণ, বিভৎস ভাইরাল। আর আমার সঙ্গে আছে মামনি। কি মামনি? হ্যাঁ, ভাইরাল অ্যাঞ্জেল মামনি। আমরা দুজনে মিলে এখন বিভৎস ভাইরাল একটা পারফরমেন্স দেব বন্ধুগণ। নেট দুনিয়ায় আমরা খ্যাত বন্ধুগণ। আর আমি অ্যাঞ্জেল মামনি, আমি কখনো ভাইরাল ছাড়া থামিনি। চলো ডিজে বরুণ, আমরা একসঙ্গে তাহলে পারফরমেন্সটা শুরু করে দিই। 1 2 3 গো। লাগা ले लू जब लिपस्टिक, বিভৎস ভাইরাল, নেট দুনিয়া বিভৎস ভাইরাল। হিরে লামারা দি। বাস বাস বাস, বেশি কালচার হয়ে যাচ্ছে, বেশি কালচার হয়ে যাচ্ছে। রবীন্দ্র কালচার সন্ধ্যা এত সময় দেওয়া যাবে না। চলো চলো চলো, অনেক পারফরমেন্স আছে, চলো ফটো। কাকু, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 2-4টে কথা বলতে চাই, আমি কি স্টেজে এতে বলবো? কেন বলবে না? অবশ্যই বলবে। পাড়ার বাচ্চারাই তো পাড়ার ভবিষ্যৎ। চলে আসো, স্টেজে এসে তোমার যা বলার বলে যাও। কাকু, এটা রবীন্দ্র কালচার ধন্দা হচ্ছে না রবীন্দ্র আনকালচার ধন্দা হচ্ছে, সেটাই বুঝে পাওয়া যাচ্ছে না। কেন? তোমার কি প্রবলেম, কি সমস্যা সেটা বলো। আপনি রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস কোনোদিন পড়েছেন? আরে ছোটবেলায় সহজ পাঠ পড়েছিলাম, সেটা সহজেই ভুলে গেছি, তারপরে আর কিছু পড়া হয়নি। ওই জন্যই কাকু আপনার কালচারাল ধন্দার এই অবস্থা। রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে গান হচ্ছে লাগালে তু জাব লিবিত্তিক। বাহ বাহ বাহ। এই ছোকরা, এই তুমি এখন বোঝাবে আমি কালচারাল সন্ধ্যায় কি করব? হ্যাঁ, তোমার থেকে আমি শিখবো এখন। হ্যাঁ কাকু, দরকার পড়লে শিখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কালচার করার যদি অতই ইচ্ছা থাকে, তাহলে পাড়ায় একটা লাইব্রেরি খুলে দিন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বই সবাই গিয়ে পড়তে পারবে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কবিতা, নাটক সব কিছু জানতে পারবে। সেইটা করুন। এই ধরনের কালচারাল ধন্দা করে লাগালে তু জাব লিবিত্তিক নাতিয়ে রবীন্দ্র জয়ন্তী করতে আসবেন না। টুটকা, গাড়িটা শিগগিরই বের কর, পাবলিক খচে গেছে। দাদা, গাড়ি রেডি আছে, আপনি কেটে পড়ুন। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার ব্যবস্থা আমি পরে করব। সবাই শুনে রাখো, এবার থেকে কোনো নেতার হাত ধরে নয়, রবীন্দ্রনাথের গান, কবিতা, নাটক দিয়ে আমাদের রবীন্দ্র জয়ন্তী আমরাই পালন করব।